আমি বড্ড লোভী মানুষ। ভালোবাসার লোভ আমাকে কুড়ে কুড়ে খায়। ভালোবাসতে গিয়ে আমি ভুলে যাই নিজেকে। প্রিয় মানুষটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে আমার সমগ্র পৃথিবী। এমনই একজনকে ভালোবেসেছিলাম, যার এক পলক তাকানোতে আমি অনায়াসে বুঝে নিতে পারতাম সে কতটা বিরক্ত। তার মুখের দিকে তাকালেই আমি বুঝতে পারতাম সে কি চায়। নিজের পছন্দকে অনায়াসে ভুলে গিয়ে তার পছন্দকেই বুকে আগলে আমি বাঁচতাম। যখন অনেক মানুষ তাকে ঘিরে থাকত, আমি তখন সবার পেছনে দাঁড়িয়ে তাকে দেখতাম। ওতেই আমার সর্বসুখ। আমি অপেক্ষা করতাম তার জন্য। তার রুদ্ধদ্বারের নিকটে নিঃশব্দে দাঁড়িয়ে থাকতাম আমি। সে দাঁড়িয়ে আলতো হাতে ধাক্কা দিয়ে জানান দিতাম আমার উপস্থিতি। দ্বারের ফাঁক দিয়ে ডেকে বলতাম, শোনো, তোমায় আমি ভালোবাসি। কত কত নরম আদর, হাসি, আনন্দ বাড়িয়ে দিয়েছে একদিন তার দিকে। দ্বারের ফাঁক গলে কত মানুষ যেত আসতো, আমি কেবল দাঁড়িয়ে থাকতাম বাইরে অপেক্ষায়। এই অপেক্ষাও যে আমার কাছে ভালোবাসা ছিল। তারপর একদিন অপেক্ষা পরিণত হলো যন্ত্রণায়। সেই যন্ত্রণার গ্রাস থেকে নিজেকে বাঁচাতে নানা রকম গল্প বলতে থাকলাম নিজেকেই। মনকে বোঝাতাম সে হয়তো শুনতে পাচ্ছে না আমার কথা স্পষ্ট করে, কিন্তু ধীরে ধীরে একদিন বুঝতে পারি সে সবটুকু শুনেছিল। তবু সে আসার প্রয়োজন মনে করেনি। আমি মুখ ফেরালাম। এমন নয় যে আমি তাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছিলাম, বরং তার আমাকে ভালো না বাসার যন্ত্রণা থেকে মুক্তি পেতেই মুখ ফিরিয়েছিলাম সেদিন। যখন সে তার দ্বার খুলল, আমি তখন পা বাড়িয়েছি একলা হাঁটার পথে। কাঙাল মন শেষবারের মতো ফিরে তাকিয়েছিল একবার। তার চোখে চোখ পড়তেই সে আমায় চিৎকার করে বলে উঠেছিল, এত নিষ্ঠুর, এত স্বার্থপর কেন তুমি? আর একটু অপেক্ষা করতে পারলে না? আমি নিষ্ঠুর কিনা সে প্রশ্ন এরপর নিজেকে করেছি বহুবার। মন ও মস্তিষ্কের দ্বন্দ্ব চলেছে বিস্তর। মন বলেছে, হ্যাঁ আমি নিষ্ঠুর, আর মস্তিষ্ক সে কথা নাকচ করেছে। কিন্তু জীবন আমাকে এই চাওয়া পাওয়ার খেলায় বারবার হারিয়ে দিয়ে শিখিয়েছে, যে মানুষ ক্রমাগত আঘাত পেয়েও ভালোবাসার লোভ সামলাতে পারে না, তার চেয়ে বোকা আর কেউ নেই।